আমাদের তো আসলে একেবারে একটা লাইনে বলা যাবে না যে ছাতাই নিতে হবে ব্যাগে। এখন যার ক্ষমতা নেই ছাতা, কারণ পরিবারে ৫ জন মানুষ, ৫ টা ছাতা কেনার ক্ষমতা অনেকের নাও থাকতে পারে। যেহেতু প্রচন্ড গরম, এই গরমে কিন্তু ডিহাইড্রেশনের সমস্যাটা মানে শরীর থেকে পানি চলে যাচ্ছে। এই যে আমাদের পানি চলে গেলে আমাদের নানান কমপ্লিকেশনের ভিতরে হতে পারে যে ডায়রিয়ার সমস্যা কিন্তু বাড়তে পারে। এখনো যেই পরিমাণ রেশিও আছে আমি আশঙ্কা করছি যে যদি এই সমস্যাটা বাড়তে শুরু করে, যেরকম খাবার নষ্ট হয়ে যাচ্ছে, এই খাবারগুলো কিন্তু সব জায়গায় আমরা সংরক্ষণ করতে পারছি না। যে কোনো ইকোনমিক কন্ডিশনে সবারই তো আবার ফ্রিজ আছে এমন নেই। যারা ফ্রিজে রাখতে পারছে না, দেখা যায় ওই খাবারটাই মোটামুটি গরম করে খেয়ে ফেলছে। খাবারের কোয়ালিটি যখন ভালো থাকছে না, তখন সেই খাবার খাওয়ার কারণে কিন্তু নানাবিধ পেটের সমস্যার সমাধান আমরা যেগুলো অলরেডি করেছি সেগুলো আবার ব্যাক করতে পারে। তো এই সমস্যার সাথে সাথে যে এই ডিহাইড্রেশনের কথা বললাম, যে মানুষ এখন গরমে দেখে এত টায়ার্ড হয়ে যাচ্ছে, তারা শুয়ে থাকছে, ঘুমিয়ে থাকছে, পানির পরিমাণটা প্রয়োজনের থেকে মানে যতটুকু দরকার ততটুকু হয়তো নিচ্ছে না। এই কারণে ডিহাইড্রেশনের সমস্যাটা সবার আগে থাকবে, এবং উইকনেস, প্রচুর দুর্বল লাগার একটা ব্যাপার থাকে যে আমি স্ট্যামিনা হারিয়ে যাচ্ছে। কারণ আমাদের শরীরের যেই নর্মাল টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকেও কিন্তু আমরা অনেক বেশি মনে করেন যে একরকম যে আমরাই একেবারে বয়েলড হয়ে যাচ্ছি, ব্যাপারটা এরকম। তো এই সময় আমাদের পানির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য তালিকায় থাকা উচিত। আমাদের একটা ভুল হয় যে আমরা এখন যেহেতু গরম, তাহলে প্রচুর ঠান্ডা খাবার খাই। এইরকম একটা ব্যাপার তৈরি হয় যে আমি হয়তো ফ্রিজ থেকে বের করছি, খারাপ লাগছে, আমি দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে খেয়ে ফেলছি বা ঠান্ডা খাবারই খাচ্ছি শুধু। এটা আমাকে আরাম দিচ্ছে সাময়িকভাবে, কিন্তু এটা আসলে সলিউশন না। আমরা যে টেম্পারেচারে আছি সেই টেম্পারেচারটাকেও যদি আমার বডিতে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই খাবারের টেম্পারেচার বলেন, ওয়াটারের টেম্পারেচার বলেন, এগুলো কিন্তু মিনিমাম রাখতে হবে। নাহলে আমি যদি অনেক বেশি, আমার টেম্পারেচার খুব হট, সেখান থেকে যদি আমি অনেক বেশি টেম্পারেচার লো এর কোনো খাবার ইনটেক করে ফেলি, তাহলে কিন্তু নানা কমপ্লিকেশন ক্রিয়েট হতে পারে। যেরকম ধরেন গলা ব্যথা করা, অনেকেরই দেখবেন যে গরম ঠান্ডার একটা ব্যাপারের কারণে কিন্তু বারবার ঠান্ডা লাগার প্রবণতা থাকে, এবং সেখান থেকেও কিন্তু নানা রকম যে ইমিউনিটি পাওয়ার তো আমাদের কমে যাচ্ছে, এখান থেকে কিন্তু সমস্যাটা শুরু। একটা বিষয় এই মুহূর্তে আসলে আমরা যেটা জানতে পারছি যে হিট স্ট্রোক বেড়ে যাচ্ছে, এবং এর মধ্যে কিন্তু বেশ কিছু মানুষ মারা গিয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে আরও বেশি মানুষ মারা যেতে পারে যদি এইরকম তাপপ্রবাহ চলতে থাকে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি যে এই তাপপ্রবাহ কিন্তু 1 মাস জুড়েও চলতে পারে, এবং আগামী 1 সপ্তাহ তো তীব্র তাপপ্রবাহ বেড়ে যাবে। তো এই হিট স্ট্রোক কেন হয় এবং এটা থেকে রক্ষা করার উপায়? মানে সমাধানটা তো আমি প্রথমেই বললাম যে এই মুহূর্তে যে টেম্পারেচারটা, সেটা তো নর্মাল না। আমাদের টেম্পারেচার নিজস্বই, যে আমাদের বডির যে টেম্পারেচার, তার থেকেই কিন্তু অতিরিক্ত আমরা মানে এখন নিতে বাধ্য হচ্ছি। সবাই এসির ভিতরে নেই, সবাই ঠান্ডা ওয়েদারের ভিতরে নেই। যারা বাইরে আছে এখন, আমার মনে হয় যে তারা অনেকেই কাজের জন্য বলেন বা অকারণে হয়তো ঘোরাঘুরি বন্ধ হয়ে গিয়েছে, পারছে না, কিন্তু কাজের জন্যই যারা বাইরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই টেম্পারেচারটা নেওয়াটা কিন্তু অস্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের যখন টেম্পারেচারের বাইরে আমাদের বডির ভিতরে এক্সট্রা কোনো বার্ডেন আসে, তখন নানাবিধ সমস্যা হতেই পারে। এছাড়া আমাদের ফুড হ্যাবিটেও কিন্তু সমস্যা আছে। ফুড হ্যাবিটে কীরকম, আমরা কিন্তু এখনও আমরা যে সল্টি খাবারগুলো খাচ্ছিলাম, এই গরমে কিন্তু সেই খাবারই খাচ্ছি। তো আমাদের রক্তচাপ এমনিতেই বাড়তি থাকে। তো যেহেতু বাড়তি থাকে, এর ভিতরে আবার আমরা উত্তপ্ত পরিবেশেও আছি, দুটো মিলিয়ে যখন আমাদের বডি আর নিতে পারে না, তখনই আসলে স্ট্রোকের একটা ইস্যু তৈরি হতে পারে। তো সেক্ষেত্রেই আমাদের ডায়েটারি মডিফিকেশনটাও এই মুহূর্তে খুবই জরুরি। আমাদের তো আসলে একেবারে একটা লাইনে বলা যাবে না যে ছাতাই নিতে হবে ব্যাগে। এখন যার ক্ষমতা নেই ছাতা, কারণ পরিবারে ৫ জন মানুষ, ৫ টা ছাতা কেনার ক্ষমতা অনেকের নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে যতটুকু প্রয়োজন, প্রয়োজনের বাইরে বাইরে না যাওয়া। যেরকম ধরেন আমাদের স্কুল কলেজগুলো অনেকগুলো বন্ধ করে দিয়েছে, তো এখন সেই বাচ্চাটা ঘরেও তো খেলতে পারে। আমি যদি এখন খেয়াল না করি, আমি মা, আমি খেয়াল না করি, আমার বাচ্চা উঠানে খেলছে, বাচ্চারা তত বোঝে না, তো সেক্ষেত্রে আমার বাচ্চা অসুস্থ হবে। এছাড়া ধরেন যাদের এখন কাজ নেই, অথবা হয়তো আমি এখন না গিয়ে মানে ঠিক দুপুর 12টার সময়, 2টার সময় অতিরিক্ত টেম্পারেচার থাকে, আমরা তো আর পরিবেশের সাথে টেম্পারেচার চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি আমার নিজের সচেতনতা বাড়াতে পারি। যে ধরেন মেয়েরা একটু মাথায় কাপড় দিয়ে যখন বাইরে বের হবে, তখন কিন্তু যে টেম্পারেচারটা সরাসরি যদি বাইরে যেতে হয়, হয়তো আমি ছাতা ইউজ করতে পারছি না, কিন্তু টেম্পারেচারটা, যদিও আমাদের সবারই মাথায় কাপড় দেওয়া উচিত, কিন্তু এভাবে কিন্তু আমরা যেতে পারি। অথবা আমরা যে কোনো জিনিসই ধরেন একটু শ্যাডোর নিচ দিয়ে যাওয়া চেষ্টা করা আর কি। আর এখন তো দেখা যায় যে সব জায়গায় আসলে বড় বড় বিল্ডিং, রোদগুলো সরাসরি পড়েই না বডিতে, যেই জন্য আমাদের নানান কমপ্লিকেশন হয়। তো একটু বুদ্ধি করে যে একটু শ্যাডোর ভিতর দিয়ে যাওয়া, অথবা প্রয়োজনের বাইরে, মানে আমার দরকার নেই তাও আমি একটু বাইরে যাই, যেটা আমি 4টার দিকে যেতে পারতাম, 5টায় যেতে পারতাম, সেটা আমি আর্লি না করে আমি বিকেলে যাই। এভাবে যদি আমরা একটু সচেতনতা বাড়াই, তাহলে সরাসরি যেই মানে যেই রোদটা বেশি কড়া রোদ আর কি, সেই কড়া রোদ থেকে একটু বাঁচা যাবে বলে আমি মনে করছি। সব সময় যে খাবারের কথাই চিন্তা করতে হবে ব্যাপারটা এরকমটা না, আমাদের কিন্তু ফ্লুইড জাতীয় খাবার খেতে
খেতে হবে। যেরকম আমরা পানিটাকে কাউন্টই করি না। আমার খাবারের কথা চিন্তা করলেই মনে হয় যে এক্সপেন্সিভ কিছু কিনতে হবে বা ওরকমটাই খেতে হবে, ব্যাপারটা একেবারেই তা না। আমি যদি নর্মাল যেই পানিটা আমাদের বাসায় যেই পানি আছে, ঠান্ডা পানি তো আমি প্রথমেই বলেছি ঠান্ডা পানিটা খুব একটা হেলদি না। আমার জাস্ট একটু নর্মাল টেম্পারেচারটাকেই যদি আমি সবসময় একটু পর পর অ্যাটলিস্ট 1 আওয়ারলি পার আওয়ারেও যদি আমি একটু পানি ইনটেক করি, তাহলে কিন্তু যে বডি থেকে যে পানি বের হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু অনেকটা আমি রিমুভ করতে পারবো। এবং যখন আমি খাবারের কথা বলবো তখন আমাকে আমি সাজেস্ট করবো এখন একটু লেবু পানি খেতে পারে। একটু যদি যদিও ডাবের পানিটা একটু এক্সপেন্সিভ, কিন্তু গ্রামগঞ্জে এখনও দেখা যায় যে নিজেদেরই গাছ আছে, তো আমরা একটু ডাবের পানি নিতে পারি। একটা ডাবকেই যদি আমি 1 কাপ করেও যদি বাসার প্রত্যেকে যদি একটু খেতে পারি, তাহলে যে সল্টগুলো বডি থেকে বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু ইলেকট্রোলাইটস বলে, এগুলো কিন্তু বডিতে আবার কিন্তু আমরা রিগেইন করতে পারি। তো এরকম যেগুলো আমাদের হাতের কাছে আছে এরকম খাবার নিয়েই আমাদের থাকতে হবে। এখন কিন্তু কাঁচা আম কিন্তু খুব উঠেছে বাজারে, কাঁচা আমের জুস বা শরবত বাসায় তৈরি করতে পারি। এবং কিছু ওয়াটারি খাবারগুলো যেরকম তরমুজগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু সব জায়গায় না, হয়তো ঢাকায় একটু আমরা দাম বেশি পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যারা বাড়ির দিকে আছে তারা যদি একটু এই ধরনের জুস যেইগুলো আমরা করতে পারবো, সেটা পানি দিয়ে জুস করতে পারি, অথবা শুধু আমরা এই ধরনের ওয়াটারি ফ্রুটসগুলো খেতে পারি। এবার ধরেন যে আমি তরমুজও খাবো না, আমও খাবো না, এরকম কিছু যদি হয় তাহলে শুধু পানিই খান। অ্যাটলিস্ট পানিটাকে কনফার্ম করতে হবে যে আমি অ্যাটলিস্ট 10-12 গ্লাস, না পারলে আর একটু বেশি, যতটুকু খেতাম তার থেকে একটু বেশি যদি আমি পানি এভরিডে একটু ইনটেক করতে পারি, তাহলে আমরা যে কমপ্লিকেশনগুলো নিয়ে এত টেনশন করছি তার থেকে কিছুটা হয়তো সমাধান এবং আমার আরামও বোধ হবে সারা দিনে।